الأمم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور. أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور. أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوا زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. صدق الله العظيم. আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এক বান্দা এক নিয়ামতকে আল্লাহ পাক আমাদের কাছে মিলাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন ফাত্তা ইবনে আশরাফিয়া গোপালগঞ্জ আমাদের মূলত ইংরেজি মাসের প্রথম শনিবার ইসলামী সেমিনার এখানে হয়। বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান হয়। ওলামায়ে কেরামের আসেন এখানে ইনশাআল্লাহ। এটা বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের জন্য এবং শিক্ষিত সমাজের জন্য আয়োজন করা হয়। আর দ্বিতীয় শনিবার আমাদের শাইখ এখানে আসেন, আম মজমা হয়, সেখানে তো আপনারা অনেকে এসে থাকেন। তৃতীয় চতুর্থ শনিবারও এখানে প্রোগ্রাম হয়, তালিমি ইজতেমা হয় ইনশাআল্লাহ। এইসব প্রোগ্রামগুলোতে আপনাদেরকে আমভাবে দাওয়াত দেওয়া থাকবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ।
তো আমাদের এই আজকের এই শনিবারটা প্রোগ্রামটা আমরা হযরতকে পাওয়ার কারণে একদিন আমরা পিছাই দিয়েছি। হযরতের পরিচয় সম্পর্কে আপনারা সবাই জানেন। মূলত খুলনা খানকাতে 3 দিনের ওলামায়ে কেরামের জোর ছিল। ওখানে প্রায় 400-র উপরে ওলামায়ে হযরত আসছেন। সেখানে ইজতেমা আজকে সন্ধ্যার সময় শেষ হলো। তো হযরত সেখানে আসছিলেন। তো আমাদের বিশেষ অনুরোধে এবং গোপালগঞ্জবাসীদের তাকে অত্যন্ত মহব্বত করে সেই সংবাদ আমরা দিচ্ছি। আমাদের যুবকরা অত্যন্ত মহব্বত করে সেই সংবাদ পৌঁছাইছি। সভাপতি হযরত অত্যন্ত ব্যস্ত মানুষ, অনেক প্রোগ্রাম থাকে, তার ভিতর দিয়ে উনি ইনশাআল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া জানাই। সবাই মিলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন এবং একই সাথে আমাদের একটা এই খানকার একটা স্থায়ী কমপ্লেক্স নির্মাণ হচ্ছে এই শিশুবন। মূলত ওই কাজটাও দেখার জন্য হযরত আসছেন এবং ওই কাজ কিভাবে শেষ হয় আপনারা জানেন। ওখানে আমাদের প্রায় 5 তলা ফাউন্ডেশন, নিচের ফাউন্ডেশন হয়ে গেছে, এখন উপরে 1 তলা ছাদের কাজ বাকি, আস্তে আস্তে অনেক কাজ করতে হবে। সেজন্য হযরত দোয়া করার জন্য আসছেন এবং কাজ দেখে গেছেন। ওখানে এই যুবকদের এবং সারা বাংলাদেশের আপনার সব বয়সী মুসলমানদেরকে দিন শিক্ষার একটা কমপ্লেক্স হচ্ছে। সারা বছর ওখানে এই ধরনের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই ধরনের প্রচেষ্টা বাংলাদেশে পূর্বে কখনো হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের ভাই হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব, ওনার ওখানে কুমিল্লায় উনিও একই ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করেন। এই যে আগামীকাল থেকে ওখানে 250 যুবকদের জন্য 3 দিন ব্যাপী তরবিয়তি প্রশিক্ষণ শুরু হবে। তো হযরত ফেসবুকে আহ্বান করছিলেন রেজিস্ট্রেশন করার জন্য। 1000-এর উপরে যুবকরা রেজিস্ট্রেশন করছে, 3 দিন থাকবে সেখানে। জায়গা কম, মাত্র 250 ওরা তাদেরকে টিকিট দিতে পারছে। এই ধরনের প্রোগ্রাম আমরা সবাই একসাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এই যুবকদেরকে বিশেষ করে সারা সব বয়সী মুসলমান যেন দিন শিখতে পারে, দিন শেখার জন্য যতগুলি প্রকল্প, যতগুলি প্রচেষ্টা চালানোর দরকার আমরা একযোগে কাজ করতেছি। সবার কাছে দোয়া চাই এবং এই ধরনের প্রোগ্রামগুলো যখনই হয় আপনাদেরকে দাওয়াত দেওয়া থাকলেও আপনারা আমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে আপনারা যুক্ত হয়ে নেবেন। বিশেষ করে প্রথম শনিবারটা সবাই আসলে আমরা খুশি হব, দ্বিতীয় শনিবার সহায় করবে, তৃতীয় শনিবারও আপনাদের দাওয়াত থাকবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এখন আমাদের সামনে বয়ান করবেন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব দামাত বরকাতুহু। তারিখ আচ্ছা আচ্ছা দেখবে অসুবিধা নেই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 3 আগস্ট 2025 রোজ রবিবার খানকাহ ইমদাদিয়া আশরাফিয়া গোপালগঞ্জ আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক জায়গায় দ্বীনের নিসবতে নিজেদের ঈমান আমল আখিরাতের ফিকিরে আজকের এই ইসলাহি মজলিসে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে কিছু হাদিস আছে এমন যেই হাদিসগুলোর বাক্যগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাকি এগুলো কোরআনের আয়াত না। জিবরাইল এভাবেই আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন, তো এই জন্যই সেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার সময় এভাবে বলতেন যে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সেটা কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত না। এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসগুলোতে এরভাবেই থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আল্লাহ তাআলা বলছেন قال الله عز وجل। এরকম একটা হাদিস, এরকম অনেক হাদিস আছে। তো এটা এমন কেন? আল্লাহ তাআলার হিকমত। যেটা কোরআনুল কারীম হওয়ার কথা তো সেটা কোরআনে নাজিল করেছেন, আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের অতিরিক্ত দিয়েছেন সুন্নাহ হাদিস, সেটা আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কিছু বিষয় আছে এরকম ইসলামের মধ্যে যে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই কারণ। মানে এটা এমন কেন, কি কারণ? কারণ এটাই যে আল্লাহ বলছে, এটাই যুক্তি। মানে আপনার আমার সকল কিছু আমাকে যুক্তিতেই হইতে হবে বা আমাদের যুক্তিতে ধরতে হবে, তাইলে আল্লাহ বলতে পারবে বা নবীজি বলতে পারবে, নয়তো পারবে না, এমন কোনো বিষয় না। তবে আমাদের যুক্তি, আমাদের আকল সীমাবদ্ধ। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একদিন একজন মহিলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তো ওনাকে জিজ্ঞেস করছেন মহিলাটা যে আম্মা জান, আমরা মহিলারা মাসিক ঋতুস্রাব যখন হয়, পিরিয়ড মহিলাদের, তো এই মাসিক ঋতুস্রাবের সময় নিয়ম হলো যদি রোজা ছুটে যায়, যেমন রমজান মাসে হলো, তো যে কয়টা রোজা ছুটে যায় সেগুলো পরবর্তীতে কাজা করতে হয়, কাজা করা বাধ্যতামূলক। কিন্তু বছরের যে কোনো সময় যে নামাজগুলো ছুটে যায় মহিলাদের মাসিক ঋতুস্রাবের সময়, ওই নামাজের কাজা করতে হয় না। তাইলে মহিলার প্রশ্ন হলো যে আমরা মহিলাদের জন্য মাসিক ঋতুস্রাবের সময় নামাজের কাজা করতে হয় না, অথচ রোজার কাজা করতে হয়, এরকম কেন? এই প্রশ্নটা ছিল মহিলার। এটা তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। খালাস, এটাই কারণ। নবীজি এইভাবে বলছে, তোমার বুঝে ধরে নি দেখো। অর্থাৎ এখানে তুমি এটা এমন কেন, এটা এমন কেন, সব কিছু আপনারে বুঝাইয়া এরপরে সিদ্ধান্ত দিতে হবে আল্লাহ তাআলা বা তার নবী, এটা জরুরি না। এই ছোট কথাটা যদি আমরা বুঝি, অনেক সহজ। এই যে বর্তমান পৃথিবী তো অনেক আধুনিক পণ্ডিত, বুদ্ধিজীবী অথবা আধুনিক জ্ঞান সম্পন্ন মানুষরা ইসলামের কোরআন সুন্নাহর বিষয়গুলোকেও সব কিছুকে তার মেধার আলোকে বিচার করতেছে। এইখানে সেই পদস্খলন যে নারীর ব্যাপারে উত্তরাধিকার আইন কোরআনে এমন কেন, তো তুমি কও কেমন হইতো? মানে ওনার বুদ্ধিমতো হইতে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিতে হবে ওনার থেকে বুদ্ধি নিয়ে, তাহলে আপনার থেকে বুদ্ধি নিয়ে আনি শরীয়ত নির্ধারণ হবে। এরকম অনেক বিষয়, এই যে সমস্ত বস্তুবাদী আধুনিক মন মানসিকতা সম্পন্ন এবং অনেক মানুষ নিজের আকলকে মূল মানদণ্ড আগে বানায়, অথচ আকল সীমাবদ্ধ। আজকে যদি আমরা না জানতাম যে ছাগল এবং কুকুর দেখতে সাইজ একই রকম, শরীরের গঠন সাইজ একই রকম, এবং গোশত রক্ত আল্লাহ তাআলাই দিয়েছেন উভয়টার মধ্যে, উভয়টারই বেড়ে ওঠা আল্লাহর ইচ্ছা, অথচ একটা হালাল একটা হারাম, তো এটা আকলের আলোকে সিদ্ধান্ত নেওয়া কখনোই সম্ভব না। মানে আমার ব্রেন খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া এখানে কিভাবে ফয়সালা নিবেন? দুইটাই তো আল্লাহর সৃষ্টি, দুইটাই তো শরীরের গঠন সাইজ একই রকম, তাহলে এখানে এটা হালাল এটা হারাম, এটা ওয়াহিদ ভিত্তিতে, আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে।
আল্লাহ তাআলার ফয়সালার ভিত্তিতে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কুরাইশরা সুদের ব্যাপারে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে মুহাম্মদ, বেচা কিনাটাও তো সুদের মতোই, সুদেরও মধ্যেও যেরকম মাকসাদ লাভবান হওয়া, লাভ, আমি লাভ চাই, আমার 1 লাখ টাকা দিলাম, আপনি আমার 1,10,000 টাকা দিবেন, এই তো না। তো ব্যবসার মাকসাদও তো এইটাই, আমি আপনার পণ্য থেকে বিক্রি করে আপনার কাছে আমি আপনার থেকে লাভ চাই, ভাই আমার 30 টাকা কিনা, আপনি আমার 40 টাকা দিবেন, তো এই লাভই তো। তো অথচ হুকুম 2 রকম কেন, ভিন্ন হবে কেন, যে একটা হারাম একটা হালাল? তো এখানে কোরআন শরীফে আছে এটা, যে বেঈমানরা বলতো এটা ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদের মতোই তো বেচা কিনা, অথচ পার্থক্য হলো কেন? তা আল্লাহ তাআলা বলেন শুনো, উত্তর হলো, উত্তরটা কি? উত্তর হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমার কারণ দর্শনের দরকার নেই, তুমি শুধু এটা শুনে নাও যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, খালাস, তুমি মুমিন, এভাবেই মানো। এর মধ্যে অসংখ্য হিকমত, সেটা মহান আল্লাহ তাআলাই জানে। আমাদের কাছে যদি কোনো রহস্য উদ্ঘাটন হয় তো হলো, না হলে নাই। এই জন্য এই জেনারেল শিক্ষিত ভাইদের জন্য এটা খুব জরুরি। আপনি যখন এটা নিশ্চিত হবেন এটা কোরআন সুন্নাহর বিধান, এটা আগে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে যা করতে হয় সেটা করেন, আমার আপত্তি নেই। কিন্তু যখন নিশ্চিত হবেন এটা কোরআন সুন্নাহর বিধান, এবার শুধু শুধু কোনো আলেমে দ্বীনের সাথে তর্ক না করে। কোনো আলেমে দ্বীন হয়তো আপনার ভিন্ন যুক্তিতে উনি বুঝাইতে পারে নাই আর কি, হয়তো মানে আপনার সাথে পারে নাই, তর্ক হইতেই পারে, কিন্তু এই কারণে ইসলামকে বা কোরআন সুন্নাহকে বিদ্রুপ করার কোনো অধিকার নেই। আরে দেখছি হুজুর, কত হুজুর কথা বলছি, বেটা 2 মিনিটে উড়ে গেছে বেটা, সেটা আর কোন হুজুর আনবা, দেখি বেটা কোন বেটা। হ্যাঁ, তো এটা তার মানে কি? ঠিক আছে, আপনার যুক্তিতে হুজুর উড়ে গেছে আর কি, কিন্তু এই কারণে কোরআন সুন্নাহর বিধান কোনো হুজুর বলতে পারে নাই দেখা, বুঝাইতে পারে নাই দেখা, কোরআন সুন্নাহর বিধান কি হয়ে যায় না, দুর্বল হয়ে যায় না। কোরআন কোরআনই, সুন্নাহ সুন্নাহ। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ তাআলা বলছে তোমরা সকলেই যদি আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে যাও, কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নতুন জাতি নিয়ে আসব যারা আমার দ্বীন মানে। তোমার কাছে আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী, ছাড়ো তো ছাড়ো, ছেড়ে দিলা তো ঠিক আছে, ছেড়ে দিল। কোরআন শরীফের স্পষ্ট কথা, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। মোবাইল টিপলে কিছু বুঝতেন না, বুঝছেন ভাই? মোবাইল নামাই করেন, এই হাতে ধরা মোবাইলটা নামান, আমি বললাম ভালো হবে, এমনি শোনেন, আমার দিকে তাকায় শোনেন। মোবাইলের খটর খটর করলে আপনি জীবনেও কিছু বলছি আপনি বুঝতেন না কিছু। অর্থাৎ এই মোবাইল এটা অনেক বড় একটা ওয়াসওয়াসা, অর্থাৎ এটা সারাক্ষণ দিলের মধ্যে ছটফট করে যে এটা তো উঠতেছে নি, পরে এটার একবার বড় করে, একবার ছোট করে, ডান দিকে একবার উষা করে, নিচা করে, এই সদর বদর করতেই সময় শেষ, বুঝেন না কথা? শেষে দেখা যায় মোবাইলে ক্লিয়ার উঠছে কিন্তু জিন্দিগি আনক্লিয়ার, জিন্দিগি আগের মতো। তো লাভ হইল কি? মোবাইলে মনে করেন না 1 কোটি ওয়াজ আছে, আর 1 লাখ ওয়াজ আছে, তো এটা হাসরের ময়দানে জমা দিলে যথেষ্ট তো, যে আপনি পিডিএফটা নেন, এটা আপনি ফাইল দেখে নেন, আমি কেমন ভালো ছিলাম মোবাইল দেখলেই তো আন্দাজ করতে পারবেন যে কমপক্ষে 100 হুজুরের সাথে আমার ছবি আছে, একটা ভালো লোক না হইলে না। এই জন্য এইটা বহুত মারাত্মক। এমনি শুনেন, চেহারার দিকে তাকায়া ফায়দা হয়, নজরের সাংঘাতিক বড়। এই যে
আউলিয়া বুজুর্গদের কাছে মানুষ পরিবর্তন হয়। এক তো হলো শুনতে পায় অনেক কিছু, অনেকে শুনছে, জিন্দিগি চেঞ্জ হয়ে যাওয়া, বদলে যাওয়া, এটা কসম খোদা একেবারে যুগ যুগ ধরে ইসরাফিলের ফু পর্যন্ত কোনো জীবন্ত মানুষের সাহচর্য ছাড়া, সংস্রব ছাড়া, সোহবত ছাড়া, সান্নিধ্য ছাড়া বদলাবে না। এই আদমি সে আদমি বানতি হ্যায়, মানুষ থেকেই মানুষ গড়ে, মানুষ থেকে মানুষ গড়ে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এটাও আল্লাহ বলছেন, এটা এক স্বামী স্ত্রী, এই দুই মানুষ থেকেই আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অগণিত পুরুষ এবং নারী ছড়িয়ে দিয়েছি। হলো এটা যেরকম, এখানেও এরকম আল্লাহর পথে ফিরা, দিন মানা, জীবনটা সুন্দর হয়ে যাওয়া, বদলে যাওয়া। কোনো জীবন্ত, কোনো আল্লাহওয়ালা মুত্তাকি, আল্লাহর কোনো প্রিয় বান্দার নিবিড় সান্নিধ্য, তত্ত্বাবধান, তার কাছে আসা যাওয়া, তার কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া, অনেক কিছু কষ্টকর হলেও তার কথাগুলো মেনে নেওয়া, এতে করে জীবন বদলায়, জীবন সুন্দর হয়, জীবনে রং ধরে, সৌন্দর্য হয়। এই জন্য এটা জরুরি। এই জন্য এই নজরের বরকতে মানুষ বদলায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে উনি অনেক কবিতা লিখছেন। আমি ওনার কবর জিয়ারত করছিলাম পাকিস্তান, তো ওনার একটা কবিতার মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তিনি বলছিলেন যে জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হায় মোহাম্মদ, আপনি করলেনটা কি? যে মানুষগুলো বছরের পর বছর ধরে ছিল পথহারা, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, 24 ঘন্টা যারা ডুবা ছিল, যারা আল্লাহ চিনত না, যারা আখিরাত চিনত না, যাদের কোনো রাস্তা জানা ছিল না, হেদায়েতের কল্যাণের কোনো রাস্তা, আপনার পবিত্র স্পর্শে আজ সেই মানুষগুলো রাস্তা শুধু চিনে নাই, এবার তারা লাখো মানুষকে রাস্তা দেখায়। জু না थे खुद राह पर औरू के हादी बन गए। যারা ইতিপূর্বে ছিল না রাস্তার উপরে, আজ তারা হাদি বন গয়ে, আজকে তারা পথ দেখায়, হাদি, তারা পথ প্রদর্শক। এ তখন উনি একটা কথা বলছেন, কিয়া নজর থি, কি ছিল আপনার নজর, কি ছিল আপনার চোখের দৃষ্টি, জিসনে মর্দু কো মসিহা কর দিয়া, আপনি যেন এক একটা ব্যক্তিকে ঈসা নবীর মতো বানায় দিয়েছেন। যে ঈসা নবী ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে যেরকম মারাত্মক রোগীও সুস্থ হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে, চোখের নজর দিলে, হাতে ছুঁয়ে দিলে ওই মানুষ 100 বছরের, 30, 25, 50 বছরের কুফরির অন্ধকার থেকে ইমানের, ইসলামের আলোয় আলোকিত হয়ে যেত। আপনি এগুলো কি মানুষ বানাইলেন, কি বানাইলেন আবু বকর, কি করলেন ওমর, কি করলেন এক এক সাহাবীকে। এই তো কিভাবে, কিয়া নজর ঠিক, আপনার নজর। এজন্য নজর সাংঘাতিক। এটা বুজুর্গানে দিন সবসময় বলে, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পরে, আল্লাহ ওয়ালাদের নজর থেকে, নজর থেকে এই আসা যাওয়া, চোখের দৃষ্টি, এই 4 চোখের এই দেখা দেখি, এতে করে জীবন বদলায়। এই জন্য ওই মোবাইল হাতে ধরে রাখলে এইটার থেকে বঞ্চিত হতে হয়। আমি অভিজ্ঞতা, এটা আমাদের বারবার এটা মনে পড়ে যে এটার মধ্যে উঠছে কিনা, এটা উঠে কি লাভ, কলিজায় বসানো দরকার, দিলের মধ্যে বসা দরকার। এজন্য যখনই
ওলামায়ে কেরামের নসিহত শুনবেন, জুমার বয়ান কিংবা এমনিতে চোখের দিকে তাকায় শুনবেন। বলেন ইনশাআল্লাহ। জুমার দিনও চোখের দিকে তাকায় থাকবেন। ইমাম সাহেব গিয়ে অনেক মাঝ বয়সী মুরব্বী সামনের কাতারে মাতবর, মাথা নিচের দিকে নিয়ে সভাপতি, এটা সেক্রেটারি, বাপরে বুঝলেন, মসজিদ কমিটির উনি একটা মান্যগণ্য, উনি ইমাম সাহেবের দিকে তাকাইয়া থাকাটা একটা প্রেস্টিজের হতে পারে। এরকম 2-4টা ইমাম সাহেব তো উনি পকেটেই রাখে, এরকম একটা বাপসা, যার কারণে গান নিচের দিকে রাখে, ওই আজীবন বদনসিবেই থেকে যায়। যার কারণে 60 বছরও আর উজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শুদ্ধ হয় না, ঠিক মতো একটা রুকু একটা সেজদাও নসিব হয়। এমন শত শত মানুষ আছে, শত শত মানুষ, শত শত মানুষ আছে, হাজার হাজার মানুষ। বরং ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায় শুনবেন, পুরা তাকায় থাকবেন। কিশোর নওজোয়ান ভাই, আপনারাও তাকাইয়ে থাকবেন। আপনার হুজুর অপরিচিত হোক, সব ইমাম সাহেব সারা বাংলাদেশ চিনতে হবে এটা জরুরি না। সবাই চিনলে মানুষ উনি সফল এমন কথা কোরআন শরীফে নেই, সুন্নাহর মধ্যে নাই, বুঝেন না? সবাই চিনলে যিনি সফল, না চিনলে ব্যর্থ, এ কথা নাই। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বিদায় হজ্জে আরাফাতের ময়দানে খুতবা দিয়েছেন যখন, তখন 1.25 লাখ সাহাবী ছিল ওনার সামনে, 1.25 লক্ষ সাহাবী। তো ওরা তো শুধু হজ্জে ছিল, বাড়ি ঘরেও তো আরো সাহাবী ছিল, নাকি একবার পুরা তালা মেরে আগে পড়ছে হজে। বাড়ি ঘরে লোক ছিল না, আরো সাহাবী ওনা করে বাদে দেন। 1,25,000ই ধরেন, 1,25,000 সাহাবী যদি আরাফাতের ময়দানে থাকে, তো পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোনো কিতাব নাই যেখানে 10,000 সাহাবীর নাম আছে। আছে কোথাও আপনি জীবনে শুনছেন? এবং পৃথিবীর সব কিতাব একসাথ করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না, বাড়ি চালান দিলেও না। তো তাইলে শুধু আরাফাতের ময়দানের বিদায় হজ্জের এই লক্ষের চাইতে বেশি সাহাবীর নাম পৃথিবীর কেউ যে জানে না, কোনো কিতাবে যে নাই, ওনারা ব্যর্থ। বলেন না ওনারা ব্যর্থ? তো তাইলে সহজ হিসাব, সহজ কথা, এই জন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে একজন সাহাবীর শুধু নাম আছে, যায়েদ। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, নবীজির পালক পুত্র ছিলেন, ওনার নাম। আর কারো নাম নেই কোরআন শরীফে, কোনো সাহাবীর নাম। তো বাকিরা ব্যর্থ, যাদের নাম আসলো না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানি কি কম? তো ওনার নাম কোথায়? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল মোট 25 জন। তো 1,24,000 নবী রাসূল যদি হয়, তো বাকিদের নাম কোথায়? কোরআনে নাই তো। অন্যান্য কিতাবাদি খুঁজতে আরো নাহলে 100 নবীর নাম পাওয়া যাবে, 100 মিলাইতে তো কষ্ট হয়ে যাবে। তো বাকিরা পৃথিবীর কেউ জানে না। তাই বলে ওনারা ব্যর্থ বলে? ভাইয়া এটা মনে রাখলে ভালো, জীবন সুন্দর, আপনার পরিবর্তন দরকার। কোন হুজুর খুব জনপ্রিয় হইলে আপনার লাভ কি? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আপনার ফায়দা কি? আমারে না চিনে, আপনার লাভ কি সেটা বলেন। আপনি বদলাবেন কোন দিন সেটা না বলবেন, আপনার জীবন চেঞ্জ হবে কোন দিন সেটা না বলবেন। এজন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে এই নিজাম রেখেছেন প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য। আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মধ্যেই নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের সন্ধান বলার মতো উপযুক্ত ব্যক্তি খোদার কসম সর্বযুগে সর্বকালে প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্যই আল্লাহ তাআলা রেখেছে। আপনার এলাকাতেই আপনার জন্য আছে, এটা কুদরতি নিজাম, খালি হবে না জন্য। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন,
ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ বলেন ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ চাইলে তোমরা সরিয়ে দেবে, নতুন জাতি নিয়ে আসবে, নতুন জাতি নিয়ে আসবে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা কঠিন নয়। তাহলে প্রত্যেক এলাকাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর মনোনীত আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের ভীষণ আগুনে জ্বলে পুড়ে যখন ছাই হতে থাকবে, তো জাহান্নামী আল্লাহকে বলবে বারবার, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের এই আগুন থেকে বের করে দেন, অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। আমি যদি এবার যাইতে পারি সবগুলো নেক আমল করবো মাওলা, আমি বেশি ভুল করে ফেলছি, বুঝি নাই বিষয়টা এত সিরিয়াস। তো আল্লাহ তাআলা তখন বলবেন দুইটা কথা, আওয়ালাম নুআম্মিরকুম, বলো না বান্দা আমি কি তোমাকে উপদেশ গ্রহণ করার মতো, আমার দিন মানার মতো হায়াত, বয়স, সময়, সুযোগ আমি কি দেইনি? আজ কিসের সময় চাচ্ছ? কোন হায়াত চাচ্ছ? ওই হায়াত দিয়েই তো আনছি কবরে। 1টা বাজে জোহরের আজান হইছে, তো আবার 4:45 বাজে আসরের আজান হইছে, তো ধরে নেন 4 ঘন্টা। 4 ঘন্টায় কি 12 রাকাত নামাজ পড়া যাইতো না? 4 ঘন্টায় কি 10 রাকাত নামাজ পড়া যেত না? তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে বলো বান্দা আমি কি সময় দেই নাই? ফজরের নামাজ তো 4 রাকাত, সময় তো দিয়ে রাখছি 1 ঘন্টা, সময় তো দিয়ে রাখছি ধরেন 1 ঘন্টা। মাগরিবের নামাজ তো 5 রাকাত, 7 রাকাত, সময় তো দিয়ে রাখছি 1 ঘন্টা। কি সমস্যার কারণে পারলাম না? আর 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলবেন আমি তো শুধু হায়াত দিয়ে ছেড়ে দেই নাই, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে এসেছিল আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, বুঝাইয়া বলার মতো, তোমারে শুধরাইবার মতো, তোমারে সতর্ক করার মতো। আমি তো হাজার হাজার বার ইমাম, খতিব, আলেমে দ্বীন বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ তাআলা আসমানি কিতাব এবং আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি যারা তোমাকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইছিল, তাদের কথা তোমার মনে নাই? তুমি শোনো নাই? আমি তো পৌঁছাইছি। ফাযুকু, অতএব না তুমি হায়াতের কদর করলা, না আমার পক্ষ থেকে প্রেরিত বান্দার কথাকে কদর করলা। ফাযুকু, আজকে জাহান্নামের আযাব ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন আনসার, সাবধান, আজ আর কোন জালেম নাফরমানের জন্য হাসরের ময়দানে কোন সাহায্যকারী নাই। যা বেঈমান, খালি চার বেটা, আজ কোনো বন্ধু নাই, আজ কোনো বন্ধু নাই। এই তাহলে নাযীর, আমার ওই বলার উদ্দেশ্য হলো এই কথাটা, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে আমার পক্ষ থেকে নাযীর এসেছিল। সূরা মুলক, এই যে মাত্র আনিস ভাইয়ের যে ছেলে পড়লো, সূরা মুলক তিলাওয়াত করলো, ওইখানেও আছে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী গাধার মতো চিৎকার করবে। এই ভীষণ চিৎকারে আর জাহান্নামের আগুনের তীব্র গর্জন শুনতে পাবে। তো ফেরেশতা যখন তার চিৎকার দেখবে, জাহান্নামের ফেরেশতা তখন জিজ্ঞেস করবে, এই কোরআন শরীফ এই সূরাতে আছে, আলাম ইয়াতিকুম নাযীর, এই শব্দটাই বলি, আলাম ইয়াতিকুম নাযীর। এই বেটা চিল্লাও কেন? তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ জাহান্নামের কথা বলে নাই? তোমারে কি কেউ কবরের কথা বলে নাই? কোন মোল্লা মৌলবী ছিল না কোনোদিন তোমার কাছে? কেউ যায় নাই? ক্বালু বালা, জাহান্নামী বলবে হ্যাঁ। আজ তো আর মিথ্যা কথা বলা যাবে না, জাহান্নাম হাসর আখিরাতে গিয়ে কি আর মিথ্যা কথা বলতে পারবে? একটা আসার দিব না ফেরেশতা মাথাত নিয়ে,
যে বাচ্চার ফুট জীবনভর মিথ্যুক জ্বালাইয়া এখন আসছো আখেরাতেও মিথ্যা কথা কইতা। হ্যাঁ, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জাহান্নামী বলবে হ্যাঁ আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ফাকাযযাবনা, আমি তো তার কথাকে মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এই কথাগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি তো বলেছিলাম ফেরেশতা তোমরা মোল্লারা মৌলবীরা এই কথাগুলো ভুল বলছো, বরং তোমরাই ভুলের মধ্যে আছো। এই কথাগুলো বলে বলে উপহাস করেছিলাম, ঠাট্টা করেছিলাম, ঠাট্টা করেছে। আমাদেরকে নিয়ে অনেকের ফিকির, হুজুরদের আরো ডেভেলপ চাই, হুজুরদের কর্মসংস্থান আরো দরকার, হুজুররা করেটা কি, হুজুরদের জন্য ওনার এত চিন্তা। তোর কাছে বেটা আমি ভিক্ষা চাইছি বেটা, আমাদের জন্য চিন্তা, উপহাস করে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলছে শোনো আজকে নাফরমান ইমানদারকে দেখে হাসতেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম অচিরেই এমন একটা সময় আসবে ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন হাসরের ময়দানে ইমানদার বেঈমানকে দেখে হাসবে। হাসবে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, জাহান্নামী বলবে ফেরেশতা সেদিন যদি দুনিয়ার জীবনে সামান্য শুনতাম আর বুঝতাম তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে দেবে। সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকান লিআসহাবিস সাঈর, বলবে দূর হ, যা জাহান্নামী দূর হ, শুনছি আরে তোর কথা তুই, কিন্তু আমার কিছু করার নাই, যা জাহান্নামী জ্বলতে থাকো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই আমি ওই মোবাইলের কথাটা বলতে গিয়ে অনেকগুলো কথা বলব, আমার একটা মূল উদ্দেশ্য এটা বোঝানো। আলহামদুলিল্লাহ আমার এই প্রিয় ভাই মাওলানা শরীফ আনিসুর রহমান ওনার অনেকগুলো ফিকির বলার জন্য কুমিল্লা গেছে আমার কাছে মাদ্রাসায়, ওখানে গিয়ে বলছে ভাই আমি এই করতে চাই, করতেছি। এরপরে আমার হযরত যিনি এই খানকার মধ্যে বারবার আসেন, আমাদের বাংলাদেশের অন্যতম শিষ্য বুজুর্গদের একজন আরিফ বিল্লাহ মুহিউস সুন্নাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই পরিমাণ ফিকির কলিজার মধ্যে লালন করে। জবানে আসলে আমরা ছোটবেলায় বইতেও পড়ছি যে ভাব যেখানে প্রবল ভাষা সেখানে অচল। মানুষ অনেক সময় আবেগে কথা আটকায় যায়, মানে বলতে পারে না, কথা থাইমে যায়। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনার জীবনীতে পড়ছি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন ওনার পাশে ওলামায়ে কেরাম বসা থাকতেন, উনি সর্বোচ্চ চেষ্টা করতেন ওলামায়ে কেরামকে পাশে বসিয়ে রাখতেন। ওই জামানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহর মতো মহান মানুষ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, উনি ওনার পাশে বসতেন। হযরত মাওলানা মনজুর নোমানির মতো মানুষ ওনার পাশে বসা থাকতেন। তো কিতাবে লিখছে যে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে উম্মতের প্রতি ওনার দরদ আবেগ এটা বলতে গিয়ে এই পরিমাণ অস্থির হয়ে যাইতেন, কথা আটকায় ফেলতেন। তো নিজে থাইবা গিয়ে বলতেন আলী মিয়া আমি আর পারতেছি না, তুমি কও, আমি কি কইতে চাইতেছি তুমি তুমি বলো, বাকিটা তুমি। আমাদের শায়েখ খুলনার হযরত, আমি ওনার মধ্যে এটা দেখছি প্রায় সময় হজ্জের সফরে উমরার সফরে
এক সপ্তাহ আমি হজরতের সাথে রাত দিন ছিলাম। মাঝে প্রায় সময় একটু পর পর আপনার মরনা এটা মনে আসছে, আমার দিলে এটা আসছে। এই সারাক্ষণ শুধু হৃদয়ের বেচাইনি অস্থিরতা মানুষের জন্য। কিভাবে কম সময়ে সবাই 12 বছর মেয়াদি মাদ্রাসায় পড়বে, 16 বছর মেয়াদি মাদ্রাসায় পড়বে, এটা কঠিন, সবার জন্য কঠিন। হ্যাঁ, একটা গ্রুপ তো পড়বে, কিন্তু সর্বশ্রেণীর মানুষ কিভাবে উপকৃত হইতে পারে, এই জন্য হজরত একাধিক ফর্মুলা, ভিন্ন ভিন্ন পদ্ধতি হজরতের এই ফিকির, যে সকল শ্রেণীর মুসলমান যেন কমপক্ষে প্রয়োজন পরিমাণ দিন বুঝে শিখে, কমপক্ষে নিজের অজু, গোসল, নামাজ, হালাল হারাম, পাক নাফাক, এটা যেন ঠিক হয়ে যায়। 60 বছর পরে যদি কবরে গিয়ে একজন চাচা যদি কবরে গিয়ে জানতে পারে যে ওনার অজুটা আসলে শুদ্ধ হয় নাই, কি হবে অবস্থা? কি হবে অবস্থা? তখন আফসোসটা কেমন লাগবে যে হায় হায়, আমি যদি 1 ঘন্টা শিখে নিতাম তাহলে তো আমার অজুটা ঠিক হয়ে যাইতো। অসংখ্য যুবকের ফরজ গোসল ঠিক মতো করতে পারেন, আমি চ্যালেঞ্জ। নাকের নরম জায়গায় হযরত যেটা এরকম নাড়া দিয়ে দেখায় যে এই নাকটা এইভাবে নাড়াইলে যেটুকু নড়ে এতটুকু হলো নাকের নরম জায়গা। এই নাকের নরম জায়গায় ভিতরে গোসল যখন ফরজ হয়, বীর্যপাত হয়, তখন গোসল করা এটা ফরজ। এই ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। অজুর সময় সুন্নত, এজন্য অজুর সময় নাকে পানি অল্প দিলেও চলে, কিন্তু ফরজ গোসলের জন্য এটা মামুলি হলে হবে না। এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাবার কৌশল আছে, সেটা কৌশল শিখতে হবে এবং ওই আলোকে পানি পৌঁছাইতে হবে। নয়তো যদি নাকের নরম জায়গায় পানি না যায় ভিতরে ফরজ গোসলের সময়, এখন উপরে দিয়ে যদি সে বঙ্গোপসাগরও তাকে চুবায়, তারপরেও সে পবিত্র হবে না, কসম খোদা। এই যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। কাবা শরীফ যদি বাড়িতে নিয়ে এসে পড়ে, তারপরেও নামাজ হবে না। হবে না যে হবেই না, একবারে দৈন্তান্ন কান্না হবে না। তাহলে এটা আপনার কাছে না এটা মনে হবে যে আরে হুজুর হুজুর ছোটখাটো মামুলি বিষয়, এগুলো নিয়ে আপনারা পড়ে আছেন, কত কাজ বাকি। আরে কত কাজ বাকি, তো এগুলো শেষ করে বাকি যাইতেছি, তো আপনি একটু রাখেন, আমি শেষ করে আই, এগুলো বাদ দেওয়ার কেন? একজন মানুষের অনেক কাজ বাকি দেখে যেন নাস্তা খাবে না, যেন। এই জন্য বললাম যে হজরত আলহামদুলিল্লাহ এই ফিকিরগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই প্রিয় ভাই হজরত মাওলানা শরীফ আনিসুর রহমান হজরতের একজন অন্যতম ঘনিষ্ঠ একান্ত দিবারাত্রির ফিকিরের সহযোগী উনি। আমি বারবার ওনাকে এটা দেখছি, এই জন্য আমি নিজে নিয়ত করলাম যে না, আমি ওনাদের এখানকার যেই ভবন, যে কাজ, যে জমির কাজ করেন, এই প্রকল্পটা যে সর্বশ্রেণীর মুসলমান কিভাবে যার সময় যেটুকু, কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন, যেটুকু হয় দিন যেন শিখে ইমান আমল যেন সুন্দর করে, এই ফিকিরে এই প্রজেক্টের কাজ শুরু করেছেন। তো আপনাদের কাছে আমার এটা বক্তব্য, এটা আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি আপনাদেরকে এখন, কিন্তু মূল বক্তব্য প্রথম একটা বললাম যে আমরা প্রত্যেকেই শুধু জনপ্রিয় বক্তা, জনপ্রিয় ওয়াইজ, তার পিছনে পড়ার কোনো মাকসাদ না। মাকসাদ হইতে হবে আপনার নিজের ইমান আমল সুন্দর করা, আর আপনার নিজের ইমান আমল আপনার স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে অবশ্যই সুন্দর করা, ঠিক করা, এটা জরুরি, এটা বাধ্যতামূলক, নয়তো আল্লাহর কসম হাসরের দিন আফসোস করতে হবে। ওই যে বললাম, এটা বলতে হবে আর কি, যে আমার কাছে আসছিল, আমার এলাকায় আমার কাছে ব্যবস্থাপনা ছিল, আমার মহল্লায়, কিন্তু আমি কদর করি নাই, আমি কদর করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার এবারে আয়াতের তর্জমাটুকু শুনেন। যুবক ভাই অনেক আছেন, নওজোয়ান ভাই, ইউনিভার্সিটি পড়েন আপনারা ভাই, আপনাদের সবার জন্যই সূরা নূরের
একটা আয়াত শুধু আমি পড়ছি, 21 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর। এই সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই কোনো বিষয় শয়তানের রাস্তা অনুসরণ করো না, শয়তানের রাস্তা অনুসরণ করো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখানে প্রথম যেই শব্দটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আল্লাহ তাআলার সম্বোধন, ডাক। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার এই শব্দটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা 89 বার আমাদেরকে কোরআনে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মুমিনের উচিত যখনই সে শুনবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাকটা, সাথে সাথে তার উচিত পৃথিবীর সমস্ত আওয়াজ থেকে নিজের জেহান ধ্যান সরিয়ে আল্লাহ তাআলার এই কথার দিকে মোতাওয়াজ্জহ হওয়া, যে পৃথিবীর সব কথা বন্ধ, সব আওয়াজ বন্ধ, আমার মালিক আমারে ডাক দিয়েছে, আমার মালিক আমাকে ডাক দিছে, আমি শুধু আমার মালিকের কথাই শুনবো। আমার মনিব আমাকে ডাক দিয়েছে, সব থামো, আমার মনিব কি বলছে আমাকে সেটা শুনতে দাও। এটা এই ডাকের শ্রেষ্ঠত্ব, এটা আজিমুশ-শান ডাক, আজিমুশ-শান ডাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরের মধ্যে আছে এই শব্দের বৈশিষ্ট্য হলো এটাই একমাত্র শব্দ যেই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রথম যে ব্যক্তি, যেই সাহাবী কালেমা পড়ছে, আর কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতের ঈমানদার যে ব্যক্তি, এই শেষ ব্যক্তি ঈমানদার আর প্রথম ব্যক্তি সকলকেই এক শব্দে শামিল করেছে এই শব্দটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আবু বকর সিদ্দিকও আছে, আমিও আছি, আপনিও আছেন। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। অথচ আবু বকরের ঈমান তো আবু বকরের ঈমান, আমাদের ঈমান তো ঈমানই। ওনাদের ঈমানের সামনে আমাদের ঈমানের কোনো পাত্তাই নাই, হদিসে নাই, হদিসে নাই। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই 3 রাত হিজরতের সময় তুমি যেই গুহার মধ্যে, গারে সৌরের গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছিলে, যেই 3 রাত তুমি একাকী নবীজির সাথে ছিলা, ওই 3 রাতের নেকি আবু বকর তুমি আমারে দিয়ে দাও, আমি ওমর আমার পুরা জিন্দেগীর নেকি তোমারে দিয়ে দিই। অর্থাৎ সাহাবায়ে কেরামও ঈর্ষা করতেন। তাহলে এমন ঈমান যাদের ছিল, একজনের উদাহরণ দিলাম আর কি, আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে আরবি কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, আমার শায়েখের খুব পছন্দের কিতাব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখিত। ওইখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের আসরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে তোমাদের মধ্যে রোজাদারকে, মানে নফল রোজা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে কারো জানাজা পড়েছ এমন কে? আবু বকর সিদ্দিক বললেন, আনা, আমি। নবীজি বললেন, আজকে কোনো অসুস্থ ব্যক্তির সেবার জন্য দেখতে গিয়েছ এমন কে? ফাকালা আবু বকর, আনা। আবু বকর বললেন, আমি। নবীজি বলছে, আজকে একটি দিনার আল্লাহর পথে খরচ করছো, দান করেছো, সাদাকা করেছো, এমনটা কে? ফাকালা আবু বকর, আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজতামা'না ফি ইমরিইন দাখালাল জান্নাহ। এমন 4টা গুণ একসাথে যার মধ্যে একদিনে একত্র হলো, সে তো জান্নাতে চলেই গেল। তা আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে লিখছে, সেদিন যদি নবী 100টা নেক আমলের প্রশ্ন করতেন,
তো বলছে খোদার কসম, আবু বকর 100 বারই দাঁড়ায় বলতো আনা 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 আনা। এমন ছিল আবু, যে খুঁজে খুঁজে নেক কাজ করত, তালাশ করে করে নেকি করতেন। এমন মহান সাহাবী, তিনি যে শব্দে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন তাকে হুবহু আজ 1450 বছর পরে আমাকে আপনাকেও সম্বোধন করেছেন ওই শব্দ। এটা আমাদের জীবনের কত বড় পাওয়া। এই জন্য কদর করা, যে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, আমার আল্লাহ বলছেন এই কথাটা, আমার আল্লাহ বলছেন। কোনোভাবেই গাফলতি না করা, কোনোভাবেই গাফলতি না করা। তো আল্লাহ তাআলা কি বলছেন? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কেউই কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। শয়তানের রাস্তা কি? তাফসীরের মধ্যে আছে সমস্ত গুনাহের রাস্তা শয়তানের রাস্তা, খালাস। অল্প কথায় এটা অর্থ, প্রত্যেক গুনাহই শয়তানের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ, সেখানেই গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন তোমরা গুনাহের রাস্তায় যেও না, শয়তানের রাস্তায় যেও না। মানে এটাই ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলছেন মুমিন প্রকাশ্য এবং গোপন সব গুনাহ ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলছেন কোনো অশ্লীলতার কাছে যেও না, চাই প্রকাশ্যে হোক চাই গোপনে হোক, চাই গোপনে হোক। এজন্য গুনাহ ছাড়া আমাদের এই আমরা যেই খানকা ইমদাদিয়া আশরাফিয়া, মানে আমরা থানবী সিলসিলার মুরিদ, এ আমার আনিস ভাই, আমি, আমার খুলনার হজরত, আমাদের করাচি হজরত, আমরা হলাম থানবী সিলসিলার মুরিদ। থানবী সিলসিলার আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, ওনার সিলসিলা। আর এই সিলসিলার সবচেয়ে বড় বক্তব্য হলো গুনাহ ছাড়ো। প্রথম সবকে এটা মূল বক্তব্য, এটা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ত্যাগ করো। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে হজরত আপনি এত বেশি কেন বলেন গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো? উনি বলেন যে শোনো, আমি তো হলাম একটা ছোট্ট কুয়ার মতো, তো ছোট্ট কুয়ার মধ্যে যদি একটা ইঁদুর পড়ে মরে যায়, তো শুধু বালতি বালতি পানি উঠাইয়া ফেললে এই কুয়া পবিত্র হবে না, যতক্ষণ না আগে ওই ইঁদুর যেটা পড়ে মরে গেছে এইটা আগে সরাইতে হবে, এরপরে পানি সরাইতে হবে, এরপরে পানি ফেলতে হবে বালতি। আগে তো ইঁদুর সরাও। এই জন্য আমি বলি, আমি তো ছোট্ট মানুষ, থানবী রহমতুল্লাহ বলতেন, আমি এই জন্য আমার অনুসারীদেরকে বলি যে আগে তো ইঁদুর সরাও, আগে গুনাহ সরাও, আগে গুনাহ ছাড়ো, আগে গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়বে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে, তো এক সিজদা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে। হ্যাঁ, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই জন্য হযরত সব সময় বলতেন, আমরাও আপনাদেরকে এটা বলি ভাই, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। কষ্ট করেই, হিম্মত করেই নিজেকে গুনাহ থেকে বাঁচানো, নিজেকে গুনাহ থেকে বাঁচানো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, আমি কিন্তু দেখি তোমারে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বড় মায়া করে বলে হায় আমার বান্দা বুঝি ভেবেছে তাকে কেউ দেখে না। রাত 2টা বাজে, একাকী যুবক মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নারীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, আরেক মেয়ের সাথে হারাম সম্পর্ক, কথাবার্তা বলতেছে, হারাম। সেভাবে কেউ দেখে না, কেউ দেখে না। মা ঘুমায়া, বাবা ঘুমায়া, সব স্বজন ঘুমিয়ে আছে। রব্বে কারীম আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে আনিস আমি জেগে আছি, আমি দেখছি রে বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন, 2টা চোখ কি আমি দেই নাই?
অলিসানান, জিহ্বাটা কি আমি দেই নাই? অশাফাতাইন, দুইটা ঠোঁট আমি কি দেই নাই? এজন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আপনাকে ভাবতেই হবে, আপনাকে ফিরতেই হবে, ফিরতেই হবে, গুনাহ ছাড়তেই হবে দোস্ত, নাফরমানি ছাড়তেই হবে, হারাম ছাড়তেই হবে। ক্ষণিকের এই দুনিয়া কাউরে মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া একদম মনে রাখে না, একদম একদম। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ছোট্ট অবুজ বাচ্চাগুলো মারা গেল, আগুনে পুড়ে ছাই হলো, কই সেদিন কি পৃথিবীর কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? কই একটা ঘন্টাও তো থামে না, এক মিনিটও থামে না, একটা সেকেন্ডও থামে না। স্বার্থপর এই দুনিয়া থামে না, কেউ কারোর জন্য থামে না, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আমি চোখে দেখছি, সবসময় দেখি, কতই তো দেখি, হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে এই কয়দিন আগেও দেখছি অ্যাক্সিডেন্ট করছে। গাড়ির ড্রাইভার, হাইয়েস্ট যে মাইক্রো গাড়ির ড্রাইভারটারে ভাইঙ্গা টাইনা বের করছে, তার পুরোটা শরীর থেতলায় গেছে, মারা গেছে ড্রাইভারটা। কিন্তু এই মনে কত 10টা মিনিটের জ্যাম বাজছে, একটা ড্রাইভারের হাতে সময় নাই, সব হর্ন দিতেছে, মনে যেন টিপ দিয়ে ধরে রাখছে হর্নের উপরে, শুধু মানে তাড়াতাড়ি সাইড দাও। কারো হাতে একজন মানুষ মারা গেছে জীবন্ত, খালি ওই মরে গেছে, ওই মরে গেছে, আমাদের হাতে সময় নাই। এজন্য যুবক ভাই, তোমার জন্য কেউ থামবে না, শুধু শুধু কেউ থামবে না, কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে। কত মানুষ চলে গেছে পৃথিবীতে, হারায় গেছে, কেউ মনে রাখে না। কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে? এজন্য নিজের এই ফিকিরটা ভুলে না যাওয়া। আমার শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এই 3 দিনে আমাদেরকে বারবার বলছে যে মানুষের কল্যাণে যেটুকু পারেন করেন, সেটা মানা নাই, কিন্তু সবচেয়ে বড় জরুরি নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত 1 সেকেন্ডের জন্য ভুলে যাওয়া কোনো সুযোগ পৃথিবীর সবচেয়ে বড় দ্বীনের কাজ যিনি করে, তার জন্য নিজের 1 মিনিট নিজের ইবাদত, নিজের আমল, নিজের ইনফিরাদি আমল ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। একটা সহজ উদাহরণ দিই, হযরত দিছেন ফাইদা ফারাগতা ফানসাব, কোরআনের আয়াত। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, আপনি যখন অবসর হবেন তখন আপনি পুনরায় কঠোর পরিশ্রমে লেগে যাবেন। যখন অবসর হবেন, এদিকে বলতেছে যখন অবসর হবেন, ওইদিকে বলতেছে পুনরায় কঠোর পরিশ্রমে লেগে যাবেন। ফানসাব, এটা কি মানে? কি মানে হলো সারা দিনের দাওয়াত, তালিম, তাবলীগ, উম্মতকে নিয়ে যত রকমের কাজ করতেছিলেন, এই সমস্ত কার্যক্রম থেকে যখন রাত্রিতে এশার নামাজের পরে ফারেগ হবেন, তো এবার মানুষের এই কাজ তো বন্ধ হইল, ফারেগ হইলেন, কিন্তু এবার ফানসাব, আপনার ব্যক্তিগত মেহনতের ডিউটির ছুটি নাই। এবার আপনি পুনরায় নিজে একাকী আমলের মধ্যে জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটির মধ্যে একান্তই লেগে যান। এবার যেন আপনি এবং আমি, আমি এবং আপনি, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আরশে আজিম নড়ে উঠবে, আরশে আজিমের মালিক বলবে, আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলছে আমার এমন বান্দা জমিনে আমি রাখবই, রাখবই। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ চ্যালেঞ্জ করছে, বান্দা মুমিন তোমরা যদি সবাইও মুরতাদ হও, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, সব যদি আমাকে ছেড়ে দাও, যাও ছেড়ে দিও, তবে মনে রাখো আমার জমিনে আমি এমন বান্দা, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন বান্দা আমি রাখবই আমার জমিনে যে আমাকে ভালোবাসবে, আমিও যাকে ভালোবাসবো। ভালোবাসার এই বাঁধন যদি না থাকে বান্দা, আমার এই জমিনে তো আমি রাখবো না।
আমার জমিনই তো আমি রাখবো না, আমার আসমানই তো আমি রাখবো না। মহব্বতের কারণে না রাখছি, আমার প্রিয় ভালোবাসার বান্দা আছে বলেই তো রাখছি। এই জন্য এটা ফিকির করেন, এটা বুঝতে চেষ্টা করেন। আমিও ভাবি, আপনিও ভাবি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে ফাইদা ফারাগতা, আপনি যখন ফারেগ হবেন, ফানসাব, এবার আপনি আবার একান্ত মেহনতে লেগে যাবেন। তার এখন একটা ছোট্ট বিষয় বলেন, যে সারা দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষকে বিভিন্ন দিনই কাজ করতেন, তো তখন নিজের যে নামাজ ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো নবীজি আদায় করতেন কিনা? তাহলে মানুষের জন্য যখন করে তখনও ওনার ব্যক্তিগত আমল থেকে ছুটি কিনা? কথা বোঝে না? ছুটি আছিল? ছুটি ছিল না। আবার যখন মানুষের থেকে কাজগুলো থেকে আপনি ফারেগ হবেন, তখন আবার পুনরায় আপনার ব্যক্তিগত একান্ত আমলে লেগে যাবেন। তাহলে একান্ত আমল, এটার থেকে ছুটি মিলল কখন? বুঝছেন নি কথাটা? এখানে ছুটি নেই, এখানে ছুটি নেই। আপনারে বুঝানোর থেকে আমার বিশ্রাম হইতে পারে, কিন্তু আমার আল্লাহকে আমি ডাকার থেকে আমার কোনো ছুটি নেই। বুঝেন নাই কথাটা? আপনারে বুঝানোর থেকে আমার কি মিলতে পারে? কিছুক্ষণ ছুটি মিলতে পারে, কিন্তু আমি যে আমার আল্লাহকে ডাকা, এখান থেকে কোনো কি নাই, ছুটি নাই। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসি তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহ বলছে, বন্ধু আমাকে ডাকেন, যদি আমাকে ডাকেন, প্রয়োজনে দিলে দিলে ডাকেন, প্রয়োজনে নিঃশব্দে, জবানে তবে আওয়াজ ছাড়া, প্রয়োজনে হালকা আওয়াজ, চললে না কুলাইলে মনে মনে ডাকেন। যদি বল না থাকে আওয়াজ ছাড়াই ডাকেন, কিন্তু ডাকা বন্ধ করবেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। সকাল সন্ধ্যায় ডাকেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবীকে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। যিনি 24 ঘন্টাই আল্লাহকে ডাকতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সারাক্ষণই আল্লাহকে ডাকতেন, সারাক্ষণই আল্লাহকে ডাকতেন। যিনি সারাক্ষণই আল্লাহকে ডাকতেন, সেই তাকেও আল্লাহ আবারও বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে আমার জন্য কি, আপনার জন্য কি? ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলছে, বান্দা নির্ধারিত সময়ের সাথে সম্পৃক্ত যেই ইবাদত, সেই ইবাদত যখন শেষ হয় তখন কি করবা? মানে ওয়াক্ত মতো নামাজ পড়লাম, এখন নামাজ শেষ হলো, এখন কি করব? সময় মতো রোজা রাখলাম, এখন রোজা শেষ হলো রমজান, এখন কি করব? সময় মতো হজ করতে হয়, হজ করলাম, এখন আমি কি করব? রব্বুল আলামিন বলেন, ছুটি নাই বান্দা, ফাযকুরুল্লাহ, পুনরায় আমি আল্লাহর জিকিরে লেগে যাও। ছুটি কই? আমার ছুটি কই? ছুটি আছে আমাদের কারো? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। একই আয়াত। যখন নামাজ শেষ হয় আল্লাহ বলে, যদি দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো কিংবা কাত হয়ে শুয়ে থাকো, হার হালাতে ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। ছুটি দিল কই? ছুটি কই? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ বলে, নামাজ শেষ হলে বান্দা রিজিকের তালাশে জমিনে ছড়িয়ে পড়ো, যার যার কর্মস্থলে যাও, কোনো নিষেধ নাই, শুধু ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির কইরো, স্মরণ কইরো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তাহলেই তুমি সফল হবে। তাহলে কলেজ পড়ুয়া বন্ধু, ছুটি কই তোমার? স্কুল পড়লে ছুটি কই?
মুমিনের ছুটি হয় না। ছুটি মিলবে? ছুটি মিলবে না। দুনিয়া মেহনত করবেন, কবরে বিশ্রাম করবেন, জান্নাতে আরাম করবেন, খালাস। মেহনত হবে কোথায়? বিশ্রাম হবে কোথায়? আরাম হবে কোথায়? وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। আল্লাহ বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা, আজকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। আজ সব পেরেশানি দূর হল, আযহাবা আন্নাল হাযান, সব চিন্তা আজ দূর হয়ে গেল। মুমিন স্থির হবে সেদিন, মুমিন তৃপ্ত হবে সেদিন, মুমিন থামবে সেদিন, চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। দুনিয়া ধোঁকা, দুনিয়া কি? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দোস্ত, অনেকগুলো সার্টিফিকেট, তামাশা তামাশা, খেলাধুলা খেলাধুলা, অসংখ্য সার্টিফিকেট নিয়েও অনেকের বাত মিলে না। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সে। আছে না এমন? তো সে কোত্থেকে আনলো? সে কোত্থেকে আনলো? এই জন্য আল্লাহর কসম, রিজিক মাদ্রাসাতেও না, স্কুলেও না, ইউনিভার্সিটিতেও না, খেতেও না, ব্যাংকেও না, সরকারি চাকরিতেও না, প্রাইভেট ফার্মেও না। রিজিক আসমানে 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 রিজিক। ওয়াফিস সামাই রিজকুকুম, কোরআন শরীফের আয়াত, একের বাংলা আয়াত। এটা কি আয়াত? বাংলা আয়াত। এটা আমার কাছে মনে হয় বাংলায় নাজিল হয়েছে। আর কেমনে কইতে, এর থেকে বাংলা কেমনে বলতো? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে। ওমা তুআদুন, বান্দা শুধু ভাত তরকারি না রে, দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা সব কিছুর ফয়সালা আসমানে। হাসিটাও ফয়সালা হয় আসমানে, কান্নাটারও ফয়সালা হয় আসমানে, স্ত্রীর ফয়সালা হয় আসমানে। সব কোথায়? সব। আন্নাহু হুয়া আবহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া, আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন। হ্যাঁ, সব আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলছে আসমান ও জমিনের যিনি রব, সেই রবের কসম করে বললাম, কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এই বান্দা এটা কিন্তু চূড়ান্ত সত্য কথা যে রিজিক আসমানে আসমানে আসমানে। এই কথাটা বলতে বললে আবার কইছে এটা যে কসম করলাম, কিন্তু ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আমার জাতের কসম বান্দা, এটাই সত্য কথা, এর লড়চড় হবে না। আলহামদুলিল্লাহ, আপনারা পড়ালেখা করেন, আমরা বুঝি, অনেক কিছুর স্বপ্ন বাগেন বোনেন, অনেক কিছু হবেন। না না, অনেক কিছু হবেন না, ফয়সালা আসমান, তিনি দিলে হবেন। হ্যাঁ, মাইলস্টোন স্কুলের বাচ্চাগুলো, আপনার অভিভাবক, এরা ধনির দুলাল, এদের অধিকাংশই বিত্তশালীর ছেলেগুলা। বাংলাদেশের প্রথম সারির স্কুলের একটি স্কুল, আমার ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট, ওইখানে শিক্ষক, সে অন্য ভবনে ছিল, এই জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই। আমি তার সাথে বারবার কথা বলছি। তো এই অভিভাবকরা, তাদের ফিকির হলো কি, স্কুলের গেটের কাছে বাচ্চা দিয়ে যায় প্রতিদিন, যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়, বিপদ আপদ না হয়। আবার এই স্কুলের গোড়ার থেকেই, গেট থেকেই তারা নিয়ে যায় নিজেদের বাচ্চাদেরকে, যেন রাস্তায় কোনো বিপদ না হয়। এই তো না, এভাবেই নিয়ম। প্রতিদিন অধিকাংশ বাচ্চাকে অভিভাবক এসে দিয়ে যায়, অভিভাবক এসে নিয়ে যায়।
তো তাদের মনের মধ্যে এই বিষয়টা কি, যে স্কুলের গেইটে যদি ঢুকায় দেয় তো বাবা অফিসে চলে যায়, স্কুলের গেইটে ঢুকাই দিয়া মা আবার ফিরে আসে, এই তো না, আবার স্কুলের গেট থেকে ছুটির সময় নিয়ে যাবে। তো তাদের দিলের মধ্যে ছিল এটা, সবার দিলে, যে স্কুলের ভিতরে ঢুকায় দিলে তো নিরাপদ, রাস্তায় না বিপদের সম্ভাবনা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, এই জন্য রাস্তার জায়গাটা দিয়েও যায় নিয়েও যায়। আর স্কুলের ভিতরে ঢুকায় দিলে ভাবনা হলো ভিতরে তো তারা নিরাপদ। রব্বে করিম আরশে আজিমের মালিক বলে, না বান্দা, আমি নিরাপদ রাখলে নিরাপদ, আমি নিরাপদ না রাখলে নিরাপদ না। আমি ভালো রাখলেই ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো থাকা না। হ্যাঁ, তোমাদের ব্যবস্থাপনা, সিসি ক্যামেরা কি সেদিন ছিল না? তো সিসি ক্যামেরা কি নিরাপত্তার কি করছে? হ্যাঁ, তাইলে বোঝানোর উদ্দেশ্য হলো দুনিয়াবি আসবাব বাদ দিতে না। সিসি ক্যামেরা মানে বুঝাইতে চাইলাম, বাদ দিতে বলতেছি না কিছু, কিন্তু অর্থ হইল দিলের মধ্যে এই ইয়াকিন থাকা যে আল্লাহ নিরাপদ রাখলেই নিরাপদ, আল্লাহ ভালো রাখলেই ভালো থাকা, আল্লাহ রিজিক দিলেই রিজিক পাওয়া। দোস্ত, যদি তোমার কপালে 1 লাখ টাকা মাস উপার্জন মালিকের ফয়সালা থাকে তাহলেই মিলবে, নয়তো খোদার কসম মিলবে না, মিলবে না, মিলবে না। এই জন্য শুধু শুধু কেবল শুধু দুনিয়া সাজাইবার জন্য আখিরাতকে ভুলে যাওয়া, নামাজকে ভুলে যাওয়া, ইবাদতকে ভুলে যাওয়া, আল্লাহর কোরআনকে ভুলে যাওয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। 16 বছর একটা মুসলমানের বাচ্চা পড়ালেখা করে কি পরিমাণ বিষয় পড়লো, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কত কিছু, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, একবার প্রাইভেটে, একবার মূল ক্লাসে, একবার হাউস টিউটরের কাছে, একবার কোচিং সেন্টারের কাছে, একবার বন্ধুদের কাছ থেকে, কারো কাছ থেকে হ্যান্ড নোট নিয়ে, রাত নাই দিন নাই, মা একবার দাঁড়াইয়া থাকে গ্লুকোজ বানায়া, একবার দাঁড়াইয়া থাকে আপনার দুধ গরম করে, মানে মারও পাহারাদারি, বাবারও পাহারাদারি। একটা বাচ্চা, 2টা বাচ্চারে, একটা ছেলে একটা মেয়ে, এই 2 জন মা বাপ 30 বছরের কর্মজীবন, 40 বছরের কর্মজীবনের উপার্জন, টাকা পয়সা, বুদ্ধি, চিন্তা, চেতনা সবকিছু এর পিছনে ঢাইলা ফেলছে। সব কিছু দিয়া ওরে মানুষ বানায়। কি মানুষ? দুনিয়া ভালো খাবে, দুনিয়া ভালো উপার্জন করবে। তো মা, তোমার আখেরাতের ফিকির কই? বাপ, তোমার আখেরাতের ফিকির কই? ছেলে মেয়ে, তোমাদের আখেরাতের ফিকির কোথায়? 16 বছরের ছেলেটা যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ও যে জাহান্নামের আগুনে জ্বলবে, মা তুমি জানো না? সে আগুন কেমনে সইবা? 16 বছরের মেয়েটা যে হারাম সম্পর্কে জুড়ে আছে, সে যে জাহান্নামের আগুনে জ্বলবে, সেটা কি মা দেখো না তুমি? বাবা দেখে না? না না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাচ্চা মানুষ তো শুদ্ধ মারে, হুজুর ছেলে মানুষ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে লোহা ফেলে রাখলে আস্তে আস্তে লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। ফালাইয়া রাখলে কোনো লোহাও কি হয়ে যায়? মাটি হয়ে যায়। এজন্য ফেলে রাখলে সন্তান অনাদরে, অযত্নে, অবহেলায় দিন থেকে বঞ্চিত করলে, এভাবে ফেলে রাখলে, ছেড়ে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় না, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই দোস্ত গুনাহ করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তেই হবে, গুনাহ ছাড়তেই হবে। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হারাম ছেড়ে দাও, তুমি হবে সর্বশ্রেষ্ঠ বন্দিগিওয়ালা। নবীজি বলছে, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে। এটা নারীর অপমান না, নারীকে তার নারীর জায়গায়, হালাল বৈধ জায়গায় ইজ্জত দেওয়া হয়েছে। যেখানে গুনাহের সংস্রব, সেখানে নিষেধ করা হয়েছে, সেখানে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। ভিন নারী, বেগানা নারী, যে নারী তোমার দেখার অনুমতি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সে নারী যখন তোমার সামনে আসে, সে আসলেও শয়তানের সূরতে আসে, সে গেলেও শয়তানের সূরতেই যায়। হাদিস।
কারণ সে তোমার জন্য অনুমতি নাই তোমার দেখার। আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারী হলো ঢেকে রাখার বিষয়, আড়ালে থাকার বিষয়, আবরণে থাকার বিষয়। যখনই সে বের হয় খোলা জায়গায়, তো শয়তান তাকে ইস্তাশরাফা, তাকে উঁচু করে দেখায়, তাকে উঁচু করে দেখায়, লোভনীয় করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়। এই জন্য যদি কোনো যুবককে আপনি পৃথিবীর সমস্ত দামি গোলাপ ফুলের বাগান থেকে গোলাপ ফুল এনে একদিকে যদি গোলাপগুলো একসাথে সাজায় রাখে, আর আরেক পাশে 16 বছরের 18 বছরের একবারে কালো কুচকুচে একটা যুবতী মেয়েকেও যদি দাঁড় করায় রাখে, আর এই পাশে দাঁড় করায় যদি অনুমতি দেওয়া হয়, তোমার জন্য মুক্ত স্বাধীন অনুমতি দেওয়া হলো, যেটাই বাম চায় আধা ঘন্টা দেখতে থাকো, সেই কালা বেরিয়ে দেখবে। হ্যাঁ বলে ওই গোলাপ ফুল তো গোলাপ ফুল দেখো, কালো হইলে কি নারী তো, বোঝেন নাই কথা, নারী তো। ওই যে ইস্তাশরাফাহা শাইতান, বেগানা এই কালো নারীটাকেই শয়তান কি করে দেয়, উঁচু করে আকর্ষণীয় করে দেখায়। নাউযুবিল্লাহ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই জন্য বন্ধু শয়তানের পথ অনুসরণ করা যাবে না। ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। এই কথাটা দেখেন, আল্লাহ তাআলা বলে যে শয়তানের পথ অনুসরণ করবে, গুনাহের রাস্তা ধরবে, তো শয়তান তাকে প্রথম ফাহশা, অশ্লীলতার আদেশ করবে, এবং ওয়াল মুনকার, সমস্ত গুনাহের কাজের প্রতি আদেশ করবে। এখানে তাফসীরের মধ্যে একটা কথা লিখছে যে শয়তানের প্রথম আমন্ত্রণ নারীর কে কেন্দ্র করে গুনাহ, এই ফাহশা। ফাহশা শব্দের অর্থ হলো আয-জিনা ওয়া মা আশবাহাহু, মানে জিনা, ব্যভিচার এবং তার সাথে সম্পৃক্ত নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে, নাচ গান, জিনা, ব্যভিচার, হ্যাঁ, অবৈধ নারীকে নিয়ে অবৈধ যত রকমের সম্পর্ক, এই সব কিছুই ফাহশা, অশ্লীলতা। এই জন্য কোরআনে বারবার এই শব্দটা গুনাহের কথা বলে, এটার থেকে আলাদা আবার স্পেশালি এই শব্দটা আলাদা বলছে, অর্থাৎ অশ্লীলতা থেকেও বাঁচো, গুনার থেকেও বাঁচো। অথচ অশ্লীলতাও গুনাই, অশ্লীলতাটা গুনাহ না, কিন্তু এটাকে আলাদাভাবে বলছে। এর প্রতি বিশেষ শয়তানের বিশেষ আমন্ত্রণ। শয়তান প্রত্যেক মানুষকে, শয়তানের কাছে যে 60 বছরের বুড়া মানুষ চা দোকানে বসে থাকে 3 ঘন্টা 4 ঘন্টা, কি করে বসে বসে? ওই যে টেলিভিশন দেখে, মহিলা দেখে, নাচ গান দেখে, নাচ গান দেখে, শরীরে কোনো গিরাগাড়ি জোড়াজারি সব ছেড়ে দিছে, হ্যাঁ, আর কোনো সম্ভাবনা নাই ফিরে আসবার, কিন্তু হারাম নেশা তো ছোটে না, হারাম লোভ তো ছোটে না। কেন? সে তো শয়তানের পথে নিজেকে তুলে দিছে। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য নওজোয়ান ভাই নিজেদেরকে, আজকে এটা আমরা যতই যুক্তি দেখাবে, এই দেখাবে, সেই দেখাবে, নারীর প্রতি অবমূল্যায়ন, নারীর প্রতি অশ্রদ্ধা, এই সমস্ত কথাবার্তা ভাইয়া যে যাই বলো বলো, অথবা যত আধুনিক প্রগতিবাদী আর আধুনিকতা পন্থীরা যে যাই বলো, আল্লাহর কসম ইসলাম নারীকে যে অবস্থানে রাইখা ইজ্জত দিছে, এটাই নারীর শ্রেষ্ঠ সম্মান। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহ আমেরিকাতে একবার আমরা ওনার বয়ানে শুনছি, আমেরিকার নাসা এর বিজ্ঞানীরা ওইখানে একবার উনি সেমিনারে বক্তব্য দিছিলেন। উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, আমাদের বাংলাদেশে আগে আসতেন, এখন মারা গেছেন হজরত। তো আমরাও ছোটবেলায় বহু বয়ান শুনছি ওনার উর্দুতে। তো উনি বলছেন যে এই ওইখানে আমেরিকার বিজ্ঞানীরা, বড় বড় দার্শনিকরা, পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছে যে হুজুর জনাব, আপনাদের ধর্ম ইসলাম নারীকে এভাবে আটকায় রাখে কেন? ঘরে থাকতে দেয়, ঘরে রাখতেই পিড়াপিড়ি করে, বাইরে বের হতে দেয় না কেন? আমরা নারীদের জন্য মুক্ত করে দিয়েছি পৃথিবী, নারী এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তখন উনি বলছিলেন যে নারীর ব্যাপারে তোমাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গিটার মূল দৃষ্টিভঙ্গিটাই ভিন্ন।
ভিন্ন হলো এই, উনি বলছেন পাথর দুই ধরনের হয়, একটা হলো হীরার পাথর, এটাও পাথর, আর রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর। কিন্তু হীরার পাথর অল্প হলো, হীরার পাথর মানুষ বড় যত্ন করে রাখে, হীরার পাথর মানুষ মখমল কাপড়ের মধ্যে পেঁচাইয়া রাখে, হীরার পাথর মানুষ ঘরের সবচেয়ে গোপন নিরাপদ জায়গাতেই রাখতে চেষ্টা করে। কিন্তু রাস্তার পাথরকে কেউ বাড়ির উঠানের মধ্যেও আনে না, বরং রাস্তার পাথর রাস্তাতেই ফেলে রাখে। কেউ পাও দিয়া ফিক্কা মারে, কেউ হাত দিয়া ছুঁড়ে মারে, কেউ রাস্তার সাথে পিষে ফেলে। ঠিক এরকম ভাবে তিনি বলেন আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য আমরা তাকে ঘরে রাখি, আড়ালে রাখি, আবৃত করে রাখি। আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তার পাথর রাস্তাতেই ফেলে রাখো তোমরা। এজন্য দৃষ্টিভঙ্গির এই ভিন্নতা, এটা সংকীর্ণতা না, সংকীর্ণতা না, বরং ইনসাফ। এটা ইনসাফ। তো আল্লাহ তাআলা বলছে শয়তান, তুমি যদি শয়তানের কাছে নিজেকে সুপর্দ করো, তুমি যদি সিদ্ধান্তই নাও আমি গুনাহ করব, আপনি মোবাইল নিলেনই রাত্রে, রাত 2টা বাজে, আপনার এত দরকার কি হয়ে গেল নারী দেখার জন্য? রাত 1টা বাজে মোবাইল দিয়ে করো কি নওজোয়ান? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে তুলে দেওয়া, এরকম অকর্মণ্য অপদার্থ জাতি পৃথিবীতে আর কখনো তৈরি হয় না। ইতিহাস আমরাও পড়ছি, এই পৃথিবীর ইতিহাসে এখনকার নতুন প্রজন্ম, এই এখনকার জেনারেশন, এখন কি জেনারেশন? 2 জেনারেশন। এক হলো জেন জি, যারা আপনারা, হ্যাঁ, আর হলো এর থেকে ছোট যারা আলফা জেনারেশন, অর্থাৎ যাদের বয়স এখন 13 বছর তার নিচে, তারা হলো আলফা, মানে আধুনিক পণ্ডিতগ কথা। আর যারা কত 27 না জানে 28 বছর এখন, আর যাদের বয়স এখান থেকে নিচে, তারা হলো এই জেনারেশন জেড। এই 2 জেনারেশন বেড়ে উঠতেছে এই সম্পূর্ণ এই ইলেকট্রিক এই ডিভাইসের উপর। জিন্দিগিটাই এটার আলোকে বাড়তেছে। তার চুল, চেহারা, হাসি, পোশাক, তার কথাবার্তা, তার রুচি, তার মানে ভালোবাসা, তার সব কিছু এই মোবাইলকে কেন্দ্র করে এই 2 জেনারেশন বেড়ে উঠতেছে। এটা কোথায় নিয়ে যাবে? এটা কোথায় থামবে? কোথায় থামবে? অব্যাহত নাফরমানি। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, তার মানে ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। কাউকে ছাড় দিলেই সেটা চূড়ান্ত ছেড়ে দেওয়া না, বরং আল্লাহ তাআলা ধরবে, আল্লাহ তাআলা ধরবেন। এজন্য ভাইয়া আমার এই শেষ কথা মনে রাখেন, আপনারা এই নতুন প্রজন্ম, আপনারা আগামী প্রজন্মের জন্য যদি নিরাপদ পৃথিবী না রাখেন, আখিরাত তো বরবাদ হবেই, নিরাপদ পৃথিবীও হবে না। আমাদের এই অব্যাহত গুনাহের কারণে আগামী জেনারেশন কষ্ট পাবে, আমাদের প্রজন্মের পরে কষ্ট পাবে। আমরা ছোটবেলায়, আপনারাও জানেন, অনেকে মানুষ বলে কথায় কথায় বলতো যে আগে যে তার উপরে তার মুরব্বির দোয়া ছিল, এই কারণে আল্লাহ তারে মানুষ বানাইছে, এমন বলে না মানুষ। আমার দাদা দোয়া ছিল। আমার মা বলছে আমার নানির বাবা, আমার নানির বাপ হায়াত পাইছেন বেশি, উনি আমারে দেখছে, তো উনি আমারে ডালিম গাছের নিচে কোলে নিছে, নিয়ে আমার আঙ্গুল দেখে দেখে কি বলছে, নিয়ে আমার মার কাছে কোলে দিয়ে বলছে যা নাতিরে দোয়া করে দিছি, আলেম হইব যা, করে দিলাম। কসম খোদার, মা বলছে। আমি এটা সত্য মিথ্যা অনেক এত তদন্ত করার আমার, আপনি বিশ্বাস না করলেও আমার সমস্যা নাই, কিন্তু আমি বুঝাইলাম মা তো আমারে বলছে এটা, যে তোর নানির বাপে বলছে এটা। তাহলে আগে মুরব্বীদের দোয়া ছিল, তাহলে ওনাদের ঈমান আমলে আজকে আমাদের পর্যন্ত এতটুকু আছে। আমাদের বর্তমান জেনারেশনের যদি 80% ছেলে পেলে এরা যদি গুনাহটাকে প্রিয় মনে করে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের অনুসরণটাকে প্রিয় মনে করে, তো এরা যে জেনারেশন সামনে আসবে ওনাদের হাতে, তাদের অবস্থা কি হবে? আপনারা জানেন আবু জেহেল, আবু লাহাব, এই যে মক্কার এই কুরাইশ কাফেররা, এরা কিন্তু নবীর বংশধর, এটা জানেননি? কথা বলেন, এরা নবীর বংশধর কিনা? ইব্রাহিম ইসমাইলের বংশধর তো এরা, মাত্র কুরাইশ নবীর বংশধর না? তাহলে অব্যাহত ভাবে আল্লাহর নাফরমানি করতে 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 একটা প্রজন্ম আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আখিরাতের কথা বলছে, কোরআন শরীফে আছে ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব, হাদা শাইউন আজীব,
আরে মুহাম্মদ, এটা কি বলতেছ? হাযা শাইউন আজীব, এ তো আশ্চর্য কথা। এমন কথা তো আর জীবনেও শুনি নাই, যে মরে গেলে আবার নাকি কোথাও উঠানো হবে, পুনরায় হাসরের মাঠ হবে। কি বলতেছে? কোন মাথা ঠিক আছে তোমার? হাযা শাইউন আজীব, রীতিমতো অবাক হয়ে গেছে। অথচ এরা বংশধর, আম্বিয়াদের বংশধর, কিন্তু একটা লম্বা সময় ঈমান ইসলামের চর্চা না করতে করতে, কুফর শিরিক মূর্তি পূজা আল্লাহর নাফরমানি করতে করতে একটা প্রজন্ম এসে এখন আল্লাহ চেনে, আখিরাতই চেনে না। আমি এক মৌলানা সাহেবের 6 ছেলেকে দেখছি, ইউরোপ থেকে আসছে বাবার জন্য। ওই গ্রামবাসী এক জেলায়, উনি বড় আলেম ছিলেন, ওনার জন্য বড় মাহফিল করছে গ্রামবাসী। তো ওনার 6 ছেলে ইউরোপ থাকে। তো ইউরোপ থেকে এই মাহফিল উপলক্ষে ছেলেরা 6 জনই আসছে। আমি ওনাদের সবার সাথে মুসাফা করছিলাম, আমার সাথে দেখা, আমি বয়ান করছি আর কি ওই মাহফিলে। তা আমি বারবার 2-3 বার জিজ্ঞাসা করছি অন্যদেরকে যে হুজুরের ছেলে এরা? জি হুজুর। একটা ছেলের চেহারায় দাড়িও নাই, টুপিও নাই, এ পরিমাণ সুটেড বুটেড, এদের বংশ জীবনে কোনোদিন হুজুর মৌলবী ছিল এটা নমুনাও না। তাহলে মাত্র এক পুরুষের যদি এই অবস্থা হয়, এর পরের জেনারেশনের কি অবস্থা হবে? এই জন্য আমরা এই পেরেশান, এই জন্য আমরা বারবার চেষ্টা করতেছি। এখন আমাদের বুজুর্গরা, বর্তমান যারা আছেন, আমাদের বড় বড় আল্লাহওয়ালারা, ওনাদের ফিকির হলো এক পদ্ধতি দিয়ে হবে না। 12 বছরের এই লম্বা পদ্ধতি, এটাও পদ্ধতি। এখানেও কিছু মানুষ তালেব এলেম দিন শিখবে, দাওয়াত ও তাবলীগের মধ্যে কিছু ছেলেপেলে দিন শিখবে, মানুষ দিন শিখবে, আলহামদুলিল্লাহ। আরও কত সুরত হইতে পারে, 3 দিনের হোক, 3 ঘন্টার জন্যই হোক, তারে 3 ঘন্টার জন্যই আল্লাহর কথা শোনান, তারে 3 ঘন্টায় বসাইয়ে রাখেন, তারে 3 ঘন্টার মধ্যে তার রুকুটা ঠিক করে দেন, তার সেজদাটা ঠিক করে দেন, তার অজুটা তারে ঠিক করে দেন, হাত ধুইবার পদ্ধতিটা তার সহি করে দেন। এইভাবে অল্প হোক কম হোক, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের করাচি হজরত রাহমাতুল্লাহ আলাইহির 1 মিনিটের মাদ্রাসা, এই বই আছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা। আমাদের দিনিয়াত এইটা নিয়ে যারা কাজ করে, ওনাদের 5 মিনিটের মাদ্রাসা বই আছে। স্কুলের জেনারেল লাইনেও তো আছে 10 মিনিটস স্কুল। এত সারা পৃথিবী বিখ্যাত হই বেটার এই অনলাইন যে স্কুল, এটা অনলাইন স্কুল। তো ওরে আপনার ব্রিটেনের রানী, তাকে কি দিছে? পুরস্কার দিছে। এই যে কি নাম, আইমান সাদিক, ও ব্রিটেনের রানী থেকে কি প্রাপ্ত? পুরস্কার পাইছে। এই আপনার এই 10 মিনিটস স্কুলের এই জনপ্রিয়তা, সারা পৃথিবী জনপ্রিয়তা এটা। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল, তাইলে আমাদেরও ওলামায়ে কেরাম বহুমুখী চেষ্টা করতেছে। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আল্লাহ তাআলা বলছে, এই শেষ কথা, আমি লম্বা করছি, আবার যদি কোনোদিন আসতে না পারি, আর যদি না হাসি কোনোদিন, এই জন্য একবারই বলি, একবারে ফিকির এটাই রাখি যে আর যদি বলতে না পারি কোনোদিন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, শোনো, আল্লাহর দয়া এবং রহম যদি না হয়, কেউ তোমরা নিজেকে নিজে পবিত্র করতে পারবা না। তুমি একা ভালো হইলে পারবা না, আমি ভালো হয়ে চলবো হুজুর, না না, পারতা না, আব্বা একলা পারতা না, একলা পারবাই না, একা চলা যায় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন দোয়া এভাবেই শিখাইছেন, বান্দা সিরাতে মুস্তাকিমের জন্য দিবানিশি দোয়া করবা, সাথে কিন্তু এটাও বলে নিবা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, সিরাতে মুস্তাকিমের এই রাস্তা একাকী আমার পক্ষে মিলা সম্ভব না, আমি একা পাবো না মাওলা। ইতিপূর্বে যেই সমস্ত বান্দাকে এই নিয়ামত দিয়ে আপনি সৌভাগ্যবান করেছেন, সিরাতে মুস্তাকিম দিয়ে, এমন কোন প্রিয় বান্দার রাস্তা আমাকে বাতলে দেন, আমি আপনার কোন প্রিয় বান্দাকে পেয়ে যাব, তার পিছনে চলতে থাকবো, একসাথে সিরাতে মুস্তাকিম ধরে জান্নাতি হয়ে যাব। এজন্য রব্বুল আলামিন তো বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার কিছু প্রিয় বান্দা আছে, ওদের সাথে একত্র হও, একসাথে জান্নাতে আসো।
এজন্য ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন আমি আল্লাহর দয়া না হলে নিজে নিজে কেউ কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। তাহলে পবিত্র করে কে? আর সেই জন্যই আল্লাহ পাকের নির্দেশনায় আপনাকে অনুসরণ করতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে যারা ঝুঁকেছে তুমি তাদেরকে অনুসরণ করো। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাহচর্য সান্নিধ্য তুমি গ্রহণ করো। নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আল্লাহ আপনার ভালোবাসা আমি আপনার কাছে চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও আমি কলিজার মধ্যে চাই। এই জন্য কোন আল্লাহওয়ালার সংস্রব সান্নিধ্য, বুজুর্গানে দিন বলে মাছওয়ালার কাছে মাছ পাওয়া যায়, হ্যাঁ, তরকারিওয়ালার কাছে তরকারিওয়ালা পাওয়া যায়, আলুওয়ালার কাছে আলু পাওয়া যায়, তো আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। আখিরাতওয়ালার কাছে কি পাওয়া যায়? আখিরাত। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এখানে আজকে যারা যে কয়জন দোস্ত আসছেন, যুবক ভাই আসছেন, আপনারা ইনশাআল্লাহ আমার অনুরোধ আপনারা এই খানকার সাথে এখানকার এই সমস্ত মেহনতের সাথে আপনারা জুড়ে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সব সময় আসবেন, আরো সাথী বন্ধুদেরকে নিয়ে আসবেন এবং যখন যা পারেন তা দান করবেন। আপনি 10 টাকাই দিয়ে যায়, আপনার মন মতো 100 টাকাই দিয়ে যায়, যে আমি আপনাদের এই ফান্ডে দিয়ে গেলাম, দেখবেন মাশাআল্লাহ আগামী মাসের এই মাসের জি আজকে 3 তারিখ 9 তারিখ আমাদের হযরত আরিফ বিল্লাহ মুহিউস সুন্নাহ মুসলিহুল উম্মাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এখানে আসবেন। এটা হযরতেরই খানকা, হযরত নিয়মিত আসেন। আমারে গতকালকে বলছেন আমরা ওইখানে 3 দিনের যেই ওলামাদের ইজতেমা মাগরিবের সময় শেষ হয়, কিন্তু আমাদেরকে আসরের আগে হযরত ইচ্ছে করে ছুটি দিয়েছেন যে মাওলানা আপনারা যান আমার ওই গোপালগঞ্জের খানকাটাও দেখেন, ওইখানেও কি করা যায় আরো ফিকির, ওই ভবনটা দেখেন। আমি আইসাই এর জন্য ওই জায়গা দেখছি এবং কি করা যায় ওইখানে দ্রুত গতিতে, এইটার জন্য ইনশাআল্লাহ কার্যকর উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ যদি চায় তো আবার আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে দেন। তো এই জন্য ভাই আপনারা অবশ্যই আসবেন তো ইনশাআল্লাহ, এবং আর্থিক সহযোগিতাও করবেন। 100 টাকাই দিয়ে 10 টাকাই দিয়ে 10 টাকাই কিছু দিতে পারেন না, দোয়া করে দিন, দিল দিয়ে বলবেন আল্লাহ আমি দুর্বল, আমি তো পারলাম না দিতে, আপনি কবুল করে দেন। দেখবেন আপনার দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখানে উত্তম মার্কাজ কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য যেন ফিকির হয়। আমার মাদ্রাসায় আমি বললাম না, মানে এই 3 দিনের নওজোয়ানদের জন্য ওযু গোসল নামাজ, তাদের আখলাক চরিত্রের গঠনের মূলক কিছু কথাবার্তা বলার জন্য 3 দিনের কোর্সের এই পরিমাণ ছেলে যোগাযোগ করছে, আমার মনে হয় 1000-এর উপরে হবে। ছেলেরা কাঁদছে, কিন্তু আমার কাছে আর সিট নাই, জায়গা নেই। আমাদের সব জায়গায় জায়গায় আমরা কওমি মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি কাজের উদ্যোগ নেয়, আসলে পর্যাপ্ত জায়গা পর্যাপ্ত আর্থিক ব্যবস্থাপনার কারণে অনেক কিছু হয়ে ওঠে না। এই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন গায়েবের খাজানা থেকে কুদরতি ইন্তজাম করে দেয়। আর আজকের কথা কি হলো? এই 2 কথা হইল। 1 নম্বর কথা হইল আপনারা প্রত্যেকে নিজ নিজ অঞ্চলের ওলামায়ে কেরাম থেকে উপকৃত হবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু জনপ্রিয়তার পিছনে দৌড়ালে হবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর 2 নাম্বার হলো গুনাহ করা যাবে না, গুনাহ ছাড়বেন। আমিও নিয়ত করলাম, আপনিও নিয়ত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন। আপনি চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। এমন কোনো গুনাহ আল্লাহ নিষেধ করে নাই যেটা বান্দা পারবে না, এমন কোনো ইবাদত আল্লাহ করতে বলে নাই যেটা বান্দা পারবে না। এটা যদি হয় যে আল্লাহ পাক অসম্ভব বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন, তো এটা তো জুলুম, আর আল্লাহ জুলুম করতে পারে না। আল্লাহ তাআলা আপনাদের আশা, আমার আনিস ভাই বলছে যে অনেক বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ছেলে ভাইরা আসছেন, ওরা অনেক মহব্বত করেন আমারে, আমিও আপনাদেরকে মহব্বত করি, সব মহব্বত আল্লাহর জন্য। তো শেষ হাদিসটা কি পড়ছিলাম? আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহ বলেন
যে আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। হাদিসে কুদসি মনে আসেনি? যেখান থেকে চলে গেছিলাম কথা মোবাইলের কারণে, কথা তো এখানেই ছিলাম আমি, যে হাদিসে কুদসির একটা তর্জমা বলতে চাইছিলাম শুরুতে। এরপরে ওই মোবাইল বন্ধ করার জন্য আমি এরপরে অন্যদিকে গেছি, বা আমার আয়াত বলছি, তো ওই হাদিসটার জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর জন্য যে একে অপরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 2 ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা পরস্পর বসে একত্রে মজলিসে একসাথে বসছে আমি আল্লাহর জন্য, মানে আমার দ্বীন শিখবে, আমার কথা শিখবে, আমার জিকির করবে, আমার ইলম অর্জন করবে, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নাম্বার ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, আমি আল্লাহর জন্য যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে তো আল্লাহ বলেন তাদেরকেও ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাদের এই আমাদের আসা যাওয়া, এই সাক্ষাৎ, এই বসা, এটা যেন আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নেয়। এটা যদি হয় ইখলাসওয়ালা তো আল্লাহর ভালোবাসাও আমরা কি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মজলিস, এই খানকা, এই ফিকির, এই মেহনত আল্লাহ কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم استر عوراتنا وآمن روعاتنا মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মৌলা মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না, আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না, আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আপনি মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি
আমাদের আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। মাওলা সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমার কিশোর নওজোয়ান ভাইগুলোরে কবুল করেন, আল্লাহ আমার এই বন্ধুদেরকে কবুল করেন, এই দোস্ত নওজোয়ানদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলেই এরা বদলে যাবে মাওলা। আল্লাহ এদেরকে উসিলা করে হাজারো লাখো যুবকের জীবন আপনি পরিবর্তন করে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবাহুম আলা দীনিক, সাব্বিত কুলুবাহুম আলা দীনিক। আল্লাহ একটা একটা যুবককে নামাজি বানিয়ে দেন, একজনকেও বঞ্চিত করবেন না মাওলা। আল্লাহ এই যুবকদেরকে আগামীর মাহদির সৈনিক হিসাবে কবুল করে নেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ ইনাদেরকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন, উম্মতের দরদ দান করেন, দরদে নববী দান করেন, ফিকিরে নববী দান করেন, ফিকিরে কাসিমি দান করেন। আল্লাহ আমার প্রিয় ভাই আনিস ভাইয়ের আল্লাহ এই খানকা, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান, এই ফিকির আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনি দয়া করলেই তো হবে মাওলা। আল্লাহ আপনি দয়া করলেই হবে মাওলা। আপনার রহমের এক এক ফুটা পেয়ে কত মসজিদ, কত মাদ্রাসা, কত মার্কাজ আল্লাহ ধন্য হয়েছে। আল্লাহ আপনার রহম এখানেও দান করেন। আল্লাহ যেই মাদ্রাসা ভবন, যেই কমপ্লেক্স আল্লাহ করার জন্য উদ্যোগ নেয়া কাজ চলতেছে, আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন, ইন্তজাম করে দেন। আপনার বান্দাদের কলিজায় ভালোবাসা দিয়ে দেন, আপনার বান্দাদের কলিজায় ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এখানকার সমস্ত ফিকিরগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকেও দ্বীনি মেহনত করার তৌফিক দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমার দেশকে নিরাপদ করে দেন, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি হেফাজত করেন মাওলা। জালেমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আমার দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করেন। আল্লাহ আখিরি ফরিয়াদ মাওলা, গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন মাওলা। এমন একটা ভোর কোন দিন হবে মাওলা, যে ভোরে শুনবো ফিলিস্তিন হাসতেছে মাওলা, গাজার মা হাসতেছে, গাজার বাচ্চা হাসতেছে। এমন ভোর কি হবে না মাওলা, এমন ভোর কি হবে না মাওলা। ওরা ক্ষুধার কষ্টে কতটা কষ্ট পাবে মাওলা। আল্লাহ 12 কিলোমিটার পায়ে হেঁটে এক টুকরা রুটির জন্য গিয়ে বিনিময়ে লাশ হয়ে ফিরল। মাওলা আল্লাহ আপনি বিজয় দেন, আপনি বিজয়, আল্লাহ আপনি আল্লাহ আমাদেরকে ইস্তেমাল করতে চাইলে আপনি নিতে পারেন মাওলা। আমরা জান দিতে রাজি আছি মাওলা, আমরা মজলুমের বিজয় চাই মাওলা। ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, এই জালেমকে ফেরাউন নমরুদের মতো নমুনা বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কেউ নামাজ না পড়ে যায় না ইনশাআল্লাহ ভাইয়া, সবাই আমরা উজু করি। আজান 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 দেওয়া আজান দেওয়া